জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব আমাদের দাবি আমাদের স্কুলে ইংলিশ টিচার নাই, এর লাগে আমরা এদিকে আন্দোলন এসেছি। আমাদের শিক্ষকের সংখ্যা কম, আর আমাদের স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা খুবই খারাপ। স্কুলের ক্লাসের ফাঁকা নাই, তারপরে খেলাধুলার ব্যবস্থা নাই, টেবিলের ব্যবস্থা নাই। এর লাগে আমরা এখানে স্টুডেন্ট নিয়ে এসেছি আন্দোলনের জন্য। আমাদের দাবি যে আমাদের ইংলিশ টিচারটা খুবই দরকার। এরপরে আমাদের ছোটো ভাই তারা মাধ্যমিক ক্যান্ডিডেট মাধ্যমিক পরীক্ষা দেবো, তারা ইংলিশ কেমন পরীক্ষা দেবো? স্কুলে ইংলিশ টিচার নাই, মেন সাবজেক্ট ইংলিশ সাবজেক্ট, ক্লাস সাবজেক্ট মেন সাবজেক্ট হলো ইংলিশ। ইংলিশ যেহেতু নাই, তারপরে আমরা কেমন পরীক্ষা দেবো? সামনে 12 আছে, এরপরে মাধ্যমিক আছে, কীভাবে দেবো? এরপরে যে আমাদের ছোটো 6-7 স্টুডেন্ট যে আমার ছোটো ভাইয়েরা, তারা স্কুলে ভর্তি হয়েছে 3 মাস হয়ে গেছে, অনব হয়েছে না, আরো বেশি 3 মাসের থেকে বেশি হয়ে গেছে, অনব হয়েছে না। বুঝলাম না কারণটা কি? আমরা এই দাবির জন্য আমরা এখানে এসেছি। আমরা একটা দাবি, আমরা স্কুলে পড়তে আসি, আমরা কি এটা অপরাধ নেই? আমরা এটা পাবো না, না সরকার থেকে পাবো না, না আমরা এটা স্কুলে বই নেই, খেলাধুলার কোনো ব্যবস্থা নাই, ছোটো ভাইয়েরা মিড ডে মিল খেতে পারেন, মিড ডে মিলের ব্যবস্থা নাই, কেমন হইব? মিড ডে মিলের ব্যবস্থা কি ভালোভাবে নেই? একবারে খারাপ, একবারে বাজে। সমস্যা টিচার যে বদলি হয়েছে ইংলিশ ম্যাডাম, ওনার নাম কি? সাগরিকা সাহা। ইংলিশ টিচার কি একজনই ছিল? দুইজন আছে, একজন বদলি হয়ে গেছে, দুইজনের মধ্যে একজন বদলি হয়ে গেছে। এখন কি স্কুলে ইংলিশ টিচার টোটালি নেই? কম, দুইজন আছে, দুইজন দিয়ে কয়টা ক্লাস হয়? দুইজন ছিল, একজন 6 মাস আগে বদলি গেছে, আর একজন গত পরশুদিন বদলি গেছে। এর আগে একটা ছিল মৌসুমী সাহা, মৌসুমী সাহা, অপরাধ সাগরিকা। তারপরে পাকার সমস্যা, আমার সামনে 12 পরীক্ষা দিব, আমাদের ক্লাসে 80 থেকে 90 জন স্টুডেন্ট, ভালো একটা ফিল্টার নাই। আমরা এটাই দাবি, সরকারের কাছে এটাই দাবি। আমরা কি স্কুলে পড়তেছি, আমরা অপরাধ নেই? স্কুলে পুরো একটা কাদা হয়ে গেছে, আমরা পরিবেশ নাই। স্কুলে একটা মাঠ নাই, মাঠে গিয়ে দেওয়া ফ্যাক আডো সমান আমাদের পার্শ্ববর্তী স্কুল গার্লস স্কুল, তাদের স্কুলে যাই দেখেন, আবার আমরা স্কুলে যাই, তারপরে বুঝবেন পার্থক্যটা কোন জায়গা। তারা স্কুলে অনেক কিছু দরকার, তারা স্কুলেও আছে অনেক কিছু নাই, কিন্তু তার থেকেও আরো কম আমরা স্কুলে। আমার কথা হলো সোনামুড়া মহাকুমারী, সোনামুড়া হলো একবার উন্নতি জায়গা, সাইডে মাঠের যেদিকে বেজিমারা, তারপরে ঠাকুরমুড়া, তারপরে দুর্গাপুর, কুলুবাড়ি, এই সবখান থেকে এটা উন্নতি একটা জায়গা নেই। তো এইখানে স্কুল যে মেন সেন্ট্রাল স্কুলে যদি উঠায় বাকি টিকিটা করবো, হ্যাঁ আমরা কোনো সরকারের অধিকার নাই, আমরা বলতে আমরা দাবিটা পূর্ণ করতে হইব। কোনো সরকারের আমরা কিছু করতেছি না, যে সরকার হোক আমরা এই দামটা পূর্ণ করলে আমরা কিন্তু উঠে যাবো। আমরা মুখে গেলে তো আমরা কাগজে লিখে দিতে হইব যে 1 মাস আমরা চলে যাবো আজকের মধ্যে, নাহলে এখানে আজকে সারাদিন থাকা হইব। এখন কতক্ষণ হয়ে গেছে, কেউ আসেনি? বুঝলাম না, কেউ আসেনি, কেউ আইসেনি এখন কেউ আসে না, কোনো রেসপন্স নাই, দাঁড়ান মিডিয়া থেকে ইয়াশফা নিয়ে এসেছে ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের এক অভিনব সুযোগ। আমাদের এখানে রয়েছে ইলেকট্রিক 3 হুইলার্স, ইলেকট্রিক 2 হুইলার্স, 2 হুইলার্সে 15+ মডেলস যেমন ভেলক্স, র্যাকেট 100, গ্লাইড, নেবো, সিইও ইত্যাদি। আজই ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের বিষয় বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইয়াশফা অটোমোটিভ, মধুবন, কাঁঠালতলি মার্কেট, আগরতলা, পশ্চিম ত্রিপুরা, অথবা যোগাযোগ করুন 8826909147 অথবা 8130707041 নম্বরে, অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.eyashfa.com।